হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে কি আমি বাবুকে ডিমটা কীরকমভাবে দিই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো বাবুকে আমি ডিমটা কেমন করে দিই, তো আজকে কিন্তু সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো এখানে গাজর, বিনস, পেঁয়াজ, রসুন আর একটুখানি কিন্তু আলু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইগুলো কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই যে চাল আর হচ্ছে গিয়ে মুসুরির ডাল। তো ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম। তো কড়াইটা একটুখানি গরম হতে দেব, তারপরেই কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো হাফ চামচি মতো বাটার। এই যে বাটারও আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি দিই হচ্ছে গিয়ে একটু সাদা জিরে। এই সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিই। তারপরে একটু সাদা জিরেটা একটু লাল মতন হয়ে আসলেই পরেই কিন্তু আমি এটার মধ্যে এক এক করে সবজিগুলো অ্যাড করব। প্রথমেই গাজর, তারপরে বিনস, আলু আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু সবটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিই। আর বলে দিই আমি কিন্তু 15 মাসের পর থেকে বাবুকে এই ডিমটা খাওয়ানো চালু করেছি, তার আগে কিন্তু আমি খাওয়াইনি। আর আপনারা যারা এটা খাওয়াবেন বলে মনে করছেন তারা কিন্তু গরমের মধ্যে একদমই এই রেসিপিটা ট্রাই করবেন না, কারণ বাচ্চাদের কিন্তু তাতে হজম করতে পারবে না যারা প্রথমবারের আছে, মানে এখনো পর্যন্ত ডিম যারা খায়নি, তো তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি। তো তারপরে কিন্তু আমি ভালো করে এইটাকে নাড়াচাড়া করে নিই একটুখানি, যতক্ষণ না পর্যন্ত একটু মানে কি বলবো লাল মতন হয়। তারপরে কিন্তু আমি এটার মধ্যে অল্প করে একটুখানি নুন দিয়ে দিই, পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে দিই। আর যেহেতু ওদের মুখের স্বাদটা এখন মানে ভালোই চলে এসছে বলতে পারেন, আর একটুখানি টেস্টি খাবার না হলে ওরা খেতেও চায় না, তো তার জন্যই একটুখানি অন্যরকম করে ওদের খাবারগুলোকে দেওয়া। তারপরে আমি অল্প করে একটুখানি দিয়ে দিই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিই সামান্য পরিমাণে অল্প একটুখানি ধনের গুঁড়ো। তো এগুলো দিই, আর তার সাথে ঝালের জন্য একটুখানি দিয়ে দিই গোলমরিচ গুঁড়ো। তো এখনও পর্যন্ত আমি লঙ্কাটা দিই না, তার বদলে আমি একটু গোলমরিচটাই কিন্তু দিয়ে দিই। তো এইটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিই। আর বলে দিই জিরে, ধনে, গোলমরিচ প্রত্যেকটাই কিন্তু আমার বাড়িতে এনে গুঁড়ো করা থাকে, কোনো প্যাকেটের জিনিস কিন্তু আমি ইউজ করি না। তারপরে আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে চাল আর ডালটা। এই যে চাল আর ডালটাকে দিয়ে দিই, দিয়ে একটুখানি সময় নাড়াচাড়া করে ভালো করে যেন হলুদগুলো মানে আর কি লেগে যায় মশলা টশলাগুলো, তো তার জন্য কিন্তু আমি ভালো করে এটাকে একদম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু এবার পরিমাণ মতন আমি এটাকে সেদ্ধ হতে দেবো। তার জন্য কিন্তু পরিমাণ মতন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। আর যেহেতু একটুখানি পাতলা মতন আমি রাখি, কারণ খাওয়াতেও একটুখানি সুবিধা হয়, তো তার জন্য কিন্তু আমি একটুখানি বেশি জলটা দিই। আর যেহেতু চাল ডালটাও সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো তার জন্য কিন্তু আমি জলটা একটুখানি বেশি পরিমাণে দিই। আপনারা আপনাদের পরিমাণ মতন কিন্তু জলটা দিতে পারেন। যদি কেউ মানে একটু শক্ত খান তাহলে একটু কম জল দেবেন, আর যারা একটু পাতলা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু একটু বেশি জল দেবেন। তো এই জন্যে দেখুন আমি কিন্তু পরিমাণ মতন এখানে পুরো জলটা দিয়ে রেখেছি। এরপরে আমি কিন্তু একদম লো ফ্লেমে এটাকে কিন্তু রেখে দেবো, সেদ্ধ যাতে ভালো করে হয় তার জন্য। চলুন এবার এটার মধ্যে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখি। তো চাপা দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ পরে পরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে দেখে নিই যে ঠিক মতন হয়েছে নাকি। তো আমার মোটামুটি কিন্তু হয়ে এসছে। তো আমি এই দেখুন একটুখানি দেখে নেব যে ঠিকঠাক মতন হয়েছে নাকি। তো দেখছি যে প্রত্যেকটা সবজি কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে ডিম। তো এরপরে কিন্তু আমি এটার মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিই। আর আমি কিন্তু এখানে বাবুকে দেশি ডিম খাওয়াই, তো তার জন্য আমি দেশি ডিমটাই ইউজ করি। আপনারা বাচ্চাদের যেটা খাওয়ান তো সেই ডিমটাই আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটাকে এই যে ভালো করে কিন্তু এটার মধ্যে দিয়ে নাড়তে থাকি, যাতে প্রত্যেকটা মানে দানা দানা মতো না হয়ে থাকে, আর প্রত্যেকটা সবজির গায়ে জানি এই ডিমটা লাগে। তো তার জন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে থাকি। তো এই যে দেখুন ভালো করে আপনারা এরকম করে নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন ডিমটা সব সবজি তারপরে ভাত ওগুলোর মধ্যে কিন্তু লেগে যাবে। তো যখন একটুখানি এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি তারপরে এটাকে ভালো করে নামিয়ে নিই। আর তারপরে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বাবুকে এটা দিই, তবে বেশি ঠান্ডা আমি দিই না, অল্প একটু সামান্য গরম থাকে এরকম অবস্থায় দিই। এই যে চলুন এবার ওকে নিয়ে খাওয়াতে বসে গেছি। আর হাতে কিন্তু আমি ওকে সব সময় একটা কিছু না কিছু দিয়ে দিই, যাতে ও খেলতে থাকে আর এই খাওয়ার দিকে মনোযোগটা না দেয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।